আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতায় আসার আগেই কামান দাগাচ্ছে দেশব্যাপী। দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা যেইভাবে প্রতিপক্ষের উপর হামলা চালাচ্ছে, বিশেষ করে এনসিপি এবং জামাতের যারা প্রচারণা যাচ্ছে তাদের উপর একের পর এক ন্যাক্কারজনকভাবে হামলা চালাচ্ছে। গতকালকে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে সেটা আমাদের দেশের মিডিয়াগুলি অপপ্রচার করেছে। মিডিয়া সেখানে মূল সংবাদটা করেনি। সেখানে মিডিয়াতে শুধু আসছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করছে আর নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিরোধের মুখে পড়ছে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে, তার নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, পরিকল্পিতভাবে হামলা করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে সিদ্ধেশ্বর বিশ্ববিদ্যালয় কলেজে সেখানে আমন্ত্রিত ছিল, অতিথি ছিল, সেখানে গেছে। সেখানে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এখানে 12-16 জনের মতো আহত হয়েছে। আপনারা সেই ফুটেজগুলি দেখবেন, সোশ্যাল মাধ্যমে সেই ফুটেজগুলি সব ভরে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন। একদম যেই ঘটনা সত্যি যেটা ঘটছে সেই ঘটনাটা সেটা আপনারা দেখতে পাবেন, কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলি অপপ্রচার চালিয়েছে। এই ঘটনার একদম মূল ভিডিওগুলি ফেসবুক, ইউটিউবে পাবেন আপনি। আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াতে এগুলি আসেনি, ওরা আসতে দেয়নি। এটা যে পূর্ব পরিকল্পিত ছিল মির্জা আব্বাসের এবং তারেক জিয়ার নির্দেশে এই হামলা হয়েছে, এটা স্পষ্ট করছে নাহিদ ইসলাম গতকালকে তার বক্তব্যের মাধ্যমে। শুধু এটা না, গত 1 বছর থেকে জামায়াতের মহিলা নেতা কর্মীদের উপর, মহিলা কর্মীরা যেখানে যাচ্ছে সেখানে বিএনপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। গত 1 বছরে কমপক্ষে 1 থেকে 1,500 হামলা হয়েছে সারা দেশব্যাপী জামাতের নারী কর্মীদের উপর। এই নারীদের উপর যারা যখনই আঘাত করছে তখনই তাদের পতন হয়েছে। কারণ নারীদের উপর কেউ যদি একটা ফুল দিয়ে টোকা দেয়, এটা মানুষ ভালোভাবে নেয় না। মা বোন সবার আছে, মানুষ নারীদেরকে খুব সম্মান করে। এই নারীরা আমাদের মা, কারো বোন, কারো আপনজন। একজন পুরুষকে আঘাত করলে মানুষ এটা সহ্য করে, কিন্তু নারীদেরকে আঘাত করলে এটা সহ্য করে না। বিএনপি ক্ষমতায় আসার আগেই এই তাণ্ডব শুরু করেছে, এই কামান দাগানো শুরু করছে। ক্ষমতায় আসতে না জানি কি হবে, বিএনপি কি করবে? মানুষ কি সমাজে শান্তিতে বসবাস করতে পারবে? নিরাপত্তার সাথে, সম্মানের সাথে বসবাস করতে পারবে? মানুষের জানমালের নিরাপত্তা থাকবে? এখনই মানুষ এটা নিয়ে টেনশিত। মানুষ এখন বিএনপিকে নিয়ে দুশ্চিন্তায় আছে, মহা দুশ্চিন্তায় আছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সমাজে বসবাস করা খুব কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগ গত 17 বছরে যা করেনি, বিএনপি গত 17 মাসে তার থেকে বেশি করছে। এবং আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য হলো এখানে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে মানুষের উপর জোর, জুলুম, অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি এগুলি করছে। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের উপরে এই জুলুম অত্যাচার শুরু করছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, খুন খারাপি এগুলি শুরু করছে এবং ব্যাপক হারে শুরু করছে। এখন এখানে কোনো ধর্ম, বর্ণ, শ্রেণী কিচ্ছু নাই। ধনী গরিব সবার উপরে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার উপরে, ধনী গরিব সবার উপরে একইভাবে জুলুম শুরু করে দিয়েছে, অন্যায় শুরু করছে। মানুষ বিএনপি রাজনীতি নিয়ে, বিএনপিকে নিয়ে আতঙ্কিত। কারণ তারেক রহমানও ইতিবাচক রাজনীতি করতেছেন না। উনি ওনার নেতা কর্মীদেরকে যেখানে নিয়ন্ত্রণ করবেন তার পরিবর্তে তাদেরকে আরো উস্কে দিচ্ছেন ওনার বক্তব্যের মাধ্যমে। ওনার বক্তব্যগুলি লক্ষ্য করবেন, ওখানে নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার কোনো শব্দ নেই, বক্তব্য নেই। নেতাকর্মীদেরকে আরো উস্কে দিচ্ছেন এবং যারা এসব অসভ্যতা করতেছেন তাদেরকে উনি পুরস্কৃত করছেন বিভিন্নভাবে। তাদেরকে ডেকে এনে তাদের সাথে সাক্ষাৎকার করছেন, সাক্ষাৎ দিয়েছেন, তাদেরকে পিঠ চাপড়ে তাদেরকে বাহবা দিয়েছেন এসব কাজের জন্য। এজন্য বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে, তাদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই বিএনপির। কারণ বিএনপি এটা ছেড়ে দিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমান সহ সবাই চাচ্ছেন যে এটা করুক। এটার মাধ্যমে বিএনপি মনে করে যে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে, মানুষের ভোট পাবে। এটার মাধ্যমে বিএনপি ভোট পাবে না। সন্ত্রাস নৈরাজ্য করে কেউ ভোট পায়নি কোনোদিন, বিএনপিও পাবে না। যদি এটা পেত তাহলে সবচেয়ে বেশি ভোট পেত আওয়ামী লীগ। আওয়ামী লীগ পায়নি এই কাজগুলি করার জন্য। এই কাজগুলি যারাই করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, জনগণ তাদেরকে বিতাড়িত করবে, রাজনীতি থেকে এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। একই কাজের জন্য আওয়ামী লীগের রাজনীতি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে এবং একই কাজের জন্য বিএনপি রাজনীতিও একই পথে চলে যাবে, কারণ একই কর্ম করতেছে।
বরঞ্চ আওয়ামী লীগ থেকে অনেক ক্ষেত্রে অনেক বেশি করছে। জনগণের মাঝে বিএনপি ক্ষমতা আসার আগেই এখনই এত আতঙ্ক, এত ভয়, মানুষ এত টেনশিত বিএনপিকে নিয়ে, যে বিএনপি আসলে কি করে ফেলে। বিএনপির এসব কর্মকাণ্ড দেখে, বিএনপির এসব কর্মকাণ্ড মধ্যযুগীয় বর্বরতা থেকে হার মানিয়ে দেয়। এই যে পাথর দিয়ে পুরান ঢাকায় যে যুব দলের নেতাকে মেরে ফেললো এইভাবে, এটা তো বর্ণনা করতেও আমার কষ্ট হচ্ছে, বলতেও কষ্ট হচ্ছে, আমি বর্ণনা দিলাম না। এগুলি তো এক একটা ঘটনা বিএনপি অতীতের সকল রেকর্ড ভেঙে দিচ্ছে। বিএনপির নেতাকর্মীরা যা করতেছে দেশব্যাপী, যেভাবে মানুষের উপর জুলুম শুরু করেছে, অন্যায় শুরু করেছে, এগুলির নির্বাচনের মাধ্যমে মানুষ সমুচিত জবাব দেবে বিএনপিকে। বিএনপির রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করছে 5 আগস্টের পরেই জন্য, বিএনপি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি এই অপকর্মের জন্য। কিন্তু এই অপকর্ম থেকে বিএনপি কোনো শিক্ষা নেয়নি। এটাই হলো বড় দুঃখজনক ঘটনা এবং এটাই সত্যি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।